বিশেষ করে ঘুমানোর আগে কখনো গুনাহ করবেন না, আর গুনাহ করতে করতে যেন ঘুমিয়েও না পড়েন। কারণ হাদিস শরীফে এসেছে, কেয়ামতের দিন বান্দাকে সেই অবস্থায় পুনরুত্থিত করা হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। সহিহ মুসলিম, হাদিস নং ৭১২৪। এখন ভাবুন তো, যদি আমাদের মৃত্যু ঘটে গান শুনতে শুনতে, পর্ন দেখতে দেখতে বা সিনেমা দেখতে দেখতে, তাহলে সেই অবস্থাতেই আল্লাহর সামনে আমাদের হাজির করা হবে। নাউজবিল্লাহ। কিন্তু অপরদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী হজের সময় আরাফার মাঠে ওট থেকে পড়ে মারা যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাকে সেই অবস্থায় উঠাবেন যখন সে তালবিয়া বা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করছিল। সুবহানাল্লাহ! কত সুন্দর মৃত্যু আর কত গৌরবময় পুনরুত্থান। আল্লাহ আমাদের সকলকে এমনভাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন যাতে আমরা ইবাদতের মধ্যে থাকি, বিশেষত ঘুমানোর সময় যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আমিন। এখন আপনার জন্য আজকের ইসলামিক প্রশ্ন, কোন দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত? সঠিক উত্তরটি জানলে এখনই কমেন্টে লিখে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং হেদায়েতের উপর মৃত্যু দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।